আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ফার্মাসিস্ট আহমদুল্লাহ। আজকে আরও একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব। প্রোডাক্টটির নাম হলো স্টেরন ট্যাবলেট। এটি একমি ফার্মাসিউটিক্যালের একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটির প্রিপারেশন হলো ডেক্সামিথাসোন। প্রিয় দর্শক, প্রথমেই এই প্রোডাক্টটি যেসব রোগে ব্যবহার করা হয় সেগুলি নিয়ে আলোচনা করব। শোক, এটি জীবননাশের অবস্থা। এটি ঘটে যখন শরীরে পর্যাপ্ত রক্তের প্রবাহ না ঘটে। শরীরে রক্ত প্রবাহের অভাবে শরীরের কোষ এবং অন্যান্য অঙ্গ পর্যাপ্ত অক্সিজেন এবং পুষ্টি পায় না, যার কারণে শরীরের বিভিন্ন অর্গান ধ্বংস হয়। ব্রঙ্কিয়াল অ্যাজমা, শ্বাসকষ্টজনিত হাঁপানি, এটি ঘটে যখন আপনার শ্বাসনালী চিকন হয়ে যায় এবং শ্বাসনালীতে কফ জমে শ্বাসনালী বন্ধ হয়ে যায়। এর ফলে কাশি এবং শ্বাসকষ্ট হয়। স্ট্যাটাস অ্যাজমাটিকাস, জরুরি শ্বাসকষ্ট রোগ, যার ফলে দ্রুত হাসপাতালে নিতে হয় অথবা ইনহেলার ব্যবহার করতে হয়। এটিকে স্বল্প সময় শ্বাসকষ্ট বলা হয়। রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটি হলো জয়েন্টের একটি ইনফ্ল্যামেশন। আর জয়েন্টের ইনফ্ল্যামেশন হলে জয়েন্ট গরম হবে, ফুলে উঠবে, ব্যথা হবে এবং জয়েন্ট কাজ করতে পারবে না। পরের ব্যাপারটি হলো গাউট। এটি হলো এক বা একাধিক জয়েন্টে হঠাৎ দীর্ঘমেয়াদী ব্যথা হওয়া, ফোলা, লালভাব। সাধারণত জয়েন্টে ইউরিক অ্যাসিড জমে গাউট রোগ হয়। সিভিয়ার অ্যালার্জিস, এটি হলো সাধারণত চুলকানিযুক্ত ফুসকুড়ি, গলা ফোলা এবং নিম্ন রক্তচাপ সহ কয়েকটি রোগের লক্ষণ। সাধারণত পোকার কামড়, খাদ্য ও ওষুধ থেকে এ রোগের সৃষ্টি হয়। স্কিন ডিজিজ, চামড়ায় যে ধরনের রোগ হয় যেমন ব্রণ, একজিমা, আমবাত, পাসরা ইত্যাদি রোগে ব্যবহার করা হয়। হাইপারপাইরেক্সিয়া, জীবের সংক্রমণ বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থার একটি উপসর্গ। ব্যাক্টারএমিয়া, রক্তপ্রবাহে ব্যাকটেরিয়ার উপস্থিতি। টক্সাএমিয়া, টক্সিন এর কারণে রক্ত দূষণ। অ্যাকুইট অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, অ্যাড্রেনাল গ্ল্যান্ড পর্যাপ্ত পরিমাণে কর্টিসল হরমোন তৈরি করতে না পারা। একজিমা, একজিমা হলো খুজলি। আর্টিকেরিয়া, আর্টিকেরিয়া হলো আমবাত অ্যালার্জি। লক্ষণ হলো শরীরের বিভিন্ন জায়গায় চাকা চাকা দাগ হয়ে ফুলে যাওয়া। বিশেষ লক্ষণ এনজিওইডেমা, এটি হলো কানের লতি, চোখের পাতা, ঠোঁট ও শ্বাসনালী অসম্ভব রকম ফুলে যাওয়া। সেরেব্রাল ওডেমা, ব্রেন এ কোষের ভিতর এবং বাইরে অতিরিক্ত পানি জমা। কোভিড-19-এও এ ওষুধটি ব্যবহার করা হয়। প্রিয় দর্শক, এবার জেনে নিই এ প্রোডাক্টটির ডোজ সম্বন্ধে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে রোগীর প্রয়োজন অনুযায়ী প্রতিদিন 1 mg থেকে 10 mg পর্যন্ত গ্রহণ করতে পারবেন। শিশুদের ক্ষেত্রে 0.03 থেকে 0.20 mg প্রতি কেজিতে দৈনিক একবার করে গ্রহণ করতে পারবেন। প্রিয় দর্শক, এবার জেনে নিই এই প্রোডাক্টটির সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে। কমন সাইড ইফেক্ট হলো কুলিং লাইক সিনড্রোম, গ্লুকোজ টলারেন্স, উচ্চ রক্তচাপ, পটাশিয়ামের ঘাটতি, মায়োপ্যাথি, পেট ফুলে যাওয়া, গ্যাস্ট্রিক, ডিউডেনাল আলসার, রক্তপাত, দেরিতে গা শুকানো, ত্বকের লালচে দাগ, অতিরিক্ত ঘাম, ব্রণ, ইউফোরিয়া, অন্যান্য মানসিক সমস্যা, খিঁচুনি, বমি ইত্যাদি কমন। প্রিয় দর্শক, এবার জেনে নিই এই প্রোডাক্টটির প্রেগনেন্সি ক্যাটাগরি। এই প্রোডাক্টটির প্রেগনেন্সি ক্যাটাগরি হলো সি। সুতরাং এই প্রোডাক্টটি গর্ভাবস্থায় মহিলাদের ব্যবহার না করাই উত্তম। প্রিয় দর্শক, এবার জেনে নিই এই প্রোডাক্টটির প্রাইস সম্বন্ধে। এই প্রোডাক্টটি প্রতিটা ট্যাবলেটের দাম 1 টাকা। প্রিয় দর্শক, এই ছিল স্টেরন ট্যাবলেট সম্বন্ধে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আসসালামু আলাইকুম।